জানাটা একটা ফরজ ইবাদতের নাম। জ্ঞান অর্জন করা কি নাম? ফরজ ইবাদতের নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমে ফার্স্ট ওয়ার্ডটাই করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কিন্তু সেই পড়ার চর্চা কি আমাদের কারো আছে? আমাদের 1% মুসলমানও খুঁজে পাওয়া যাবে না যারা নিয়মিত কোরআন অধ্যয়ন করে, অর্থাৎ অর্থ ব্যাখ্যা সহ পড়ে। কি পাওয়া যাবে? 1% মুসলমান পাওয়া যাবে যে কোরআন অধ্যয়ন করে? পাওয়া যাবে না। অথচ কোরআনটাকে নাজিল করা হয়েছে তার হেদায়েতের জন্য। হুদাল্লিন নাস বলা হয়েছে এটাকে, মানবতার হেদায়েতের গ্রন্থ। সেখান থেকে হেদায়েত নিয়ে আমি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রটাকে পরিচালনা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন পাঠিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কিন্তু আমি কি সেই কোরআন থেকে হেদায়েত লাভের জন্য চেষ্টা করি? করি না। তাহলে কিভাবে সেই আমি হেদায়েত প্রাপ্ত হব বা কোরআনের আলোকে আমি আমার জীবনটাকে ঢেলে সাজাবো? সম্ভব না। আমরা জানি না যে নামাজ রোজার মতোই এটি একটি ফরজ ইবাদত, জ্ঞান অর্জন করা। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং আল্লাহ বলছেন কোরআনের ফার্স্ট অর্ডার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলের প্রতি প্রথম নির্দেশনাতেই ছিল এটা। আজকে আমরা সমাজ পরিবর্তনের কথা বলি, আজকে আমরা সন্ত্রাস দূরীকরণের কথা বলি, আজকে আমরা একটা সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের কথা বলি, আজকে আমরা এই সমাজ থেকে যত প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, পাপাচার সমস্ত কিছুকে দূরীভূত করে সেখানে একটা ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠার কথা বলি। সেটা কখনোই সম্ভব হবে না, সেটা কল্পনাই থেকে যাবে যদি আমাদের সেই পড়ার মাধ্যমে যদি আমাদের নিজের জীবনকে যদি আমরা পরিবর্তন করতে না পারি। প্রিয় ভাইরা, পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। আমি এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, আমি আমার পরিবারটাকে পরিবর্তন করতে চাই, সবার আগে আমার নিজেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। প্রিয় ভাইয়েরা, সেই নিজেকে পরিবর্তনের জন্য প্রথম মাধ্যম, একমাত্র মাধ্যম হচ্ছে পড়া, জ্ঞান অর্জন করা। পড়ার শব্দের একটা অর্থ হচ্ছে, জ্ঞান অর্জনের একটা অর্থ হচ্ছে, শিক্ষার একটা অর্থ হচ্ছে পরিবর্তন। শিক্ষার অর্থ কি? পরিবর্তন। আদিম যুগের মানুষ গুহার মধ্যে বসবাস করত, উলঙ্গ থাকতো। একটা পর্যায়ে সমাজের পরিবর্তন হইতে হইতে তারা গাছের ছাল পরিধান করতে শিখলো। মানুষ কাঁচা মাংস ভক্ষণ করতো, আগুনের আবিষ্কার হলো, পুড়িয়ে ভক্ষণ করা শিখলো। গাছের লতা পাতা দিয়ে একটা পর্যায়ে লজ্জা নিবারণ করতে শিখলো। সময়ের পরিবর্তনে, যুগের পরিবর্তনে, সভ্যতার পরিবর্তনে আজকে আমরা বর্তমান অবস্থায় এসে পৌঁছেছি। এই পরিবর্তনটা কিসের মাধ্যমে এসেছে? শিক্ষার মাধ্যমে। প্রিয় ভাইরা, সেই শিক্ষাটা আমাদেরকে অর্জন করতে হবে, সেই শিক্ষা ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে, সেই স্টাডি আমাদের করতে হবে। আজকে সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের অধঃপতনের একটাই কারণ, আমরা স্টাডি ছেড়ে দিয়েছি, আমরা পড়া ছেড়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামায়াত ইসলামী তার কর্মীদেরকে, তার সহযোগীদেরকে, তার শুভাকাঙ্ক্ষীদেরকে আমরা প্রত্যেকেই আমরা নিজেরা সেই পড়ার জন্য আমাদেরকে ঊর্ধ্বতন পক্ষ থেকে আমাদেরকে সেই মোটিভেশন করা হয়। আমরা নিজেরাও অধস্থনে যারা রয়েছে তাদেরকে সেই পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে থাকি। এটা জামাতের কাজ নয়, এটা জামাতের নির্দেশনা নয়, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবং আমরা বলেছি এটা একটা ফরজ ইবাদতের নাম। আমরা নামাজ যেরকম পড়া ফরজ মনে করি, আকিমুস সালাত, এটা আল্লাহর নির্দেশ, ঠিক ওই আল্লাহ প্রথম নির্দেশ করেছেন ইকরা, পড়ো। সম্মানিত ভাইয়েরা, নামাজ, রোজা, হজ, যাকাতটাকে আমরা ইবাদত মনে করি শুধুমাত্র। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতটা ইবাদত। প্রিয় ভাইয়েরা, ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন। ইসলাম শুধুমাত্র একটা ধর্মের নাম নয়, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সেরকম একটা ধর্ম ইসলাম, ব্যাপারটা এরকম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, আপনার জীবনে যত কিছুর সাথে সম্পৃক্ত হবেন, এই সমস্ত কিছুর নির্দেশনা আল্লাহর এই কোরআনে আছে। আপনি কিভাবে আপনার ব্যক্তি জীবন পরিচালনা করবেন, কিভাবে সমাজ পরিচালিত হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে অর্থনীতি চালাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে চাকরি করবেন, সমস্ত কিছু আপনার ইসলামের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্র্যাকটিক্যাল জীবনে, বাস্তব জীবনের মাধ্যমে সেটা আমাদের কাছে উপস্থাপন করে গেছেন যে এভাবে দেশ চালাইতে হবে, এভাবে সংসার চালাইতে হবে, এভাবে সমাজ চালাইতে হবে, এভাবে ব্যবসা করতে হবে, এভাবে আমার ব্যক্তি জীবনটাকে সাজাতে হবে। এটাই তো ইসলাম নাকি? ইসলাম তো এটাই নাকি? তাহলে আমি কি আমার জীবনটাকে সেই কোরআন থেকে রিসোর্স নিয়ে, কোরআন থেকে শিক্ষা নিয়ে আমি আমার জীবনটাকে কি পরিচালনা করার জন্য চেষ্টা করি? আমি কি আমার জীবনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ, যে তরিকা, যে পদ্ধতিতে তিনি তার জীবনটাকে সাজিয়েছেন, যে কোরআনটাকে দুনিয়াতে সমাজে বাস্তবায়নের জন্য তার আবির্ভাব হয়েছে, তাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, নবীর আগমন তার দুনিয়াতে হবে না। প্রিয় ভাইরা,
নবীর আগমন কি হবে? রসুলের আগমন আর হবে? তাই বলে নবীর কাজও শেষ হয়ে গেছে নাকি? না, নবীর কাজ কিন্তু শেষ হয়ে যায়নি। ইমানের দাবিদার, মুসলমান দাবিদার মানুষ যতদিন থাকবে ততদিন সেই নবীওয়ালা কাজ চলতে হবে, চালাইতে হবে। সেই দায়িত্ব কার? আমাদের। আমরা যারা নিজেদেরকে নবীর অনুসারী বলে দাবি করি, আমাদের অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করতে গিয়ে, মানুষকে দাওয়াতের কাজ করতে গিয়ে, দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়েছে। 3.5 বছর তিনি জেল কেটেছেন। অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। আমি, আপনি, আমরা যারা নিজেকে নবীর উম্মত, নবীর অনুসারী বলে দাবি করি, আমরা কতজন এই পরিস্থিতির শিকার হয়েছি বলেন? হয়েছে কিনা? আমরা হই নাই। তাহলে আমি কিভাবে অনুসারী হইলাম? আমি বলেছি অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আপনি যদি নবীর অনুসারী হয়ে থাকেন তাহলে ওই কাজ করতে গিয়ে নবী যেখানে লাঞ্ছিত, অপমানিত হয়েছেন, আমি আপনি কেন হই নাই? তার মানে আমি অনুসরণটা সেভাবে করি নাই। বান্দা তো তাকে বলে যিনি বান্দেগী করেন, গোলাম তাকে বলে যিনি গোলামি করেন, দাস তাকে বলে যিনি দাসত্ব করেন। আমরা কি আল্লাহর প্রকৃত দাস, প্রকৃত বান্দা, প্রকৃত গোলাম হতে পেরেছি? পারি নাই প্রিয় ভাইরা। শুধু নামাজ, রোজা, হজ, যাকাতটাই ইসলাম নয়। ইসলাম অন্য ধর্ম যেরকম কিছু পূজা উপাসনার মধ্যে সীমাবদ্ধ, আমাদের ভাষায় আমরা সেটাকে বলি ইবাদত বন্দেগী। অন্য ধর্মের ভাষায় পূজা উপাসনা, আর আমাদের ভাষায় ইবাদত বন্দেগী, যেগুলাতে আমরা বুঝি, এতটুকুর মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। বলছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। বাংলাদেশ জামাত ইসলামী জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অনুশাসন কায়েমের মাধ্যমে, ইসলামকে মেনে চলার মাধ্যমে, সেরকম ভাবে আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই দায়িত্ব নিয়ে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা মনে করি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, রাসূলদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তারা ইকামতের দ্বীন এর পথে মানুষকে আহ্বান করেছেন। সেটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যাবতীয় যত প্রচেষ্টা রয়েছে, সকল প্রচেষ্টাই আমরা সেই নবীর জীবনকে স্টাডি করে, আল্লাহর কোরআনকে রিসার্চ করে, আমরা সে আলোকেই আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রটাকে গঠন করতে চাই। এটাই বাংলাদেশ জামাত ইসলামের কাজ। জামাত ইসলাম ইজ নট অনলি এ পলিটিক্যাল পার্টি। জামাত ইসলাম প্রচলিত ধারার কোন রাজনৈতিক দলের নাম নয়। এটা একটা ইসলামী আন্দোলনের নাম, এটা একটা সংগ্রামের নাম। যে সংগ্রাম, যে আন্দোলনের সূচনা হয়েছিল সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, যে সংগ্রামের শেষ হবে কিয়ামতের আগে। কথা কি বুঝে আসছে কিনা? এটা সেরকম একটা সংগ্রামের নাম, এটা সেরকম একটা আন্দোলনের নাম, এটা সেরকম একটা মুভমেন্টের নাম। যে সংগ্রাম করে গেছেন যুগে যুগে নবীরা, যে সংগ্রাম করে গেছেন যুগে যুগে রাসূলরা। নবী রাসূলের আগমন যখন শেষ হয়ে গেছে, সেই সংগ্রাম করে গেছেন খোলাফায়ে রাশিদিন, সেই সংগ্রাম করে গেছেন সাহাবায়ে কেরামগণ, সেই সংগ্রাম করে গেছেন তাবে তাবেঈনগণ, সেই সংগ্রাম করে গেছেন পরবর্তীতে আল্লাহ রাসূলের যারা অনুসারী ছিলেন তারা। সেই সংগ্রাম করে যাচ্ছি এখন আমরা। আমি একটা কথা বলেছি ফাঁক দিয়ে, যে অনুসারী কাকে বলে? যিনি অনুসরণ করেন তাকে অনুসারী বলে। আমি নবীর অনুসারী তখনই হতে পারবো যখন নবী যে কাজ করেছেন সেই কাজ যখন আমরা করবো। আমরা কোন পর্যায়ের অনুসারী? আমরা কিছু কিছু বাধাহীন কাজের অনুসারী। আমরা লাউ খাওয়া সুন্নত, সেটার অনুসারী। মিষ্টি খাওয়া সুন্নত, সেটার অনুসারী। মধু খাওয়া সুন্নত, সেটার অনুসারী। পাগড়ি পরা সুন্নত, সেটার অনুসারী। জুব্বা পরা সুন্নত, সেটার অনুসারী। কারণ এগুলো করতে তো বাধা আসবে না? আসবে? পাগড়ি পরলে আপনারা কেউ বাধা দিবে? জুব্বা পরলে বাধা দিবে? মিষ্টি খাইলে বাধা দিবে? মধু খাইলে বাধা দিবে? লাউ খাইলে বাধা দিবে? বাধা দিবে না। যেটার মধ্যে বাধা নাই, যেটার মধ্যে প্রতিবন্ধকতা নাই, যেটার মধ্যে কোনো হামলা মামলা নাই, যেটার মধ্যে চক্রাঙ্গনি নাই, যেটার মধ্যে জেল জুলুমের ভয় নাই, আমরা ওই সুন্নতগুলোর অনুসারী। কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের সংগ্রামী জীবনের অনুসারী আমরা হইতে পারি নাই। আল্লাহ রাসূলের যুদ্ধ জীবনের অনুসারী আমরা হইতে পারি নাই। আল্লাহ রাসূলের রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছেন, সে রাষ্ট্র পরিচালনার সেই দায়িত্ব কিভাবে আমাকে পালন করতে হবে সেটার অনুসারী হইতে পারি নাই। আল্লাহ রাসূল কিভাবে তার পরিবারকে পরিচালনা করেছেন, আমি সে আলোকে আমার পরিবারটাকে গঠন করব, সেটার অনুসারী হইতে পারি নাই। আল্লাহ রাসূল কিভাবে তার সমাজে বিচার আচার সালিশ দরবার করেছেন, সেরকম করে আমিও বিচার আচার সালিশ দরবারে সেরকম নেতৃত্ব প্রতিষ্ঠা করব, সেটার অনুসারী হইতে পারি নাই। ব্যবসা কিভাবে করেছেন সেটার অনুসারী হইতে পারি নাই। সেটা হওয়া লাগবে কিনা? প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ লাগবে কিনা? আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা,
তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোন অমুসলিমকে বলে নাই, হে ঈমানদার বলে সম্বোধন করা হয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আল্লাহ জানতেন, আল্লাহ বোঝেন যে আমি পরিপূর্ণভাবে মানবো না, মানতেছি না, কিছু মানি কিছু মানি না, যেটা আমার জন্য সুবিধা হয় ওটা মানি, যেটা অসুবিধা হয় ওটা মানি না, এটা আল্লাহ মেনে নেবেন না। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তারপরও আমরা মানবো না, এটা আল্লাহ জানেন। আবার আল্লাহ আমাকে আবার বলছেন কি, সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তার মানে কি ঈমান আনার মুসলমান হওয়া এক জিনিস না। কালেমা পড়ে আপনি ঈমান এনেছেন কিন্তু মুসলমান হইতে পারেন নাই, ব্যাপারটা কিন্তু ডিফারেন্স আছে। ঈমান আনার মুসলমান হওয়া এক জিনিস না। যে কালেমার মধ্যে আপনি স্বীকৃতি দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ মানে কি আইনদাতা, ইলাহ মানে কি বিধানদাতা, ইলাহ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, ইলাহ মানে হচ্ছে রিজিক দাতা, ইলাহ মানে হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যে কালেমার মধ্যে আপনি আল্লাহকে আইনদাতা বলে স্বীকৃতি দিয়েছেন, সেই আপনি একজন মুসলমান ঈমানদার। আপনি কি দুনিয়ার মানব রচিত কোন আইন প্রতিষ্ঠার পেছনে আপনি কাজ করতে পারেন? দুনিয়ার কোন মানব রচিত আদর্শ প্রতিষ্ঠিত হোক, মানব রচিত আদর্শের রাজনীতির সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারেন? যদি থাকেন সেটা কি ঈমানের সাথে সাংঘর্ষিক না ঈমানের অনুকূল? ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমানের বিপরীত, সেটা একটা কুফরি। কথা বুঝে আসছে কিনা? আমাদের ভাইয়েরা সেটা না বোঝার কারণেই আজকে আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের সন্তান, তারা আজকে সেরকম মানব রচিত আদর্শের পেছনে তারা ঘুরপাক খাচ্ছে। আপনি কালেমার দ্বিতীয় অংশে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার একমাত্র নেতা। যদি আপনি কালেমার মধ্যে রাসূলকে একমাত্র নেতা বলে স্বীকৃতি দেন, আপনি কি অমুকের সৈনিক, অমুক নেতার চরিত্র কোন মানুষের নামে কি স্লোগান দিতে পারবেন? কোন মানুষকে নেতা মানার কোন সুযোগ আছে? নাই প্রিয় ভাইরা। ঈমানের সাথে সাংঘর্ষিক দিতে পারেন, সেটা ঈমান হারা হয়ে যাবেন, এটা কালেমার বিপরীত। দুঃখের বিষয় আমাদের মুসলিম নামধারী আমাদের এই সন্তানেরা, আমাদের এই বাপ ভাইয়েরা, আমাদের এই চাচা ভাতিজারা আজকে সেই কথাটা না বুঝেই তারা কি দুনিয়ার সামান্য মোহে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা সেদিকে লাফাচ্ছে। তারা জীবন দিচ্ছে, তারা সংগ্রাম করছে, অর্থ দিচ্ছে, তারা দুনিয়া থেকেও চলে যাচ্ছে কেউ কেউ সেই সংগ্রাম করতে করতে। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক, কালেমার সাথে সাংঘর্ষিক। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়। এই সমাজটাকে কোরআনের আলোকে একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই সমাজে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই সমাজ থেকে যত প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, যত অসামঞ্জস্য রয়েছে সমস্ত কিছুকে কোরআনের আলোকে সেটাকে দূরীভূত করতে চায়। কিসের আলোকে করতে চায়? কোরআনের আলোকে দূরীভূত করতে চায়। আমরা এখানে নিজের একটা মন গড়া আইন দিয়া, নিজের একটা মন গড়া মতবাদ দিয়া, নিজের একটা মন গড়া থিওরি দিয়া এই সমাজটাকে পরিবর্তন করতে চাই না। আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই কোরআনের থিওরি দিয়ে। আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সেটা দেখিয়েছেন সমাজকে পরিবর্তনের মাধ্যমে, আমরা সেরকম করে সমাজটাকে পরিবর্তন করতে চাই প্রিয় ভাইরা। আপনারা কি সেটা চান? মনে মনে শুধু চাইলেই হবে নাকি? সে অনুযায়ী কাজ করা লাগবে না? আপনি প্রথমত কার কাছে সেই দাওয়াতটা দিবেন? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমপাঠী, সমবয়সী, পরিচিত জন সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? আমরা কি সেটা বাঁচানোর চেষ্টা করছি? আমরা এখানে অনেকে আছে জামাতকে ভালোবাসি, জামাতকে সমর্থন করি, কিন্তু আমার ছেলে সে অন্য মানব রচিত আদর্শের সাথে সম্পৃক্ত, আমার বাবা মানব রচিত আদর্শের সাথে সম্পৃক্ত, আমার স্ত্রী সে দেখা গেছে দিনের পথে নাই, ইসলামের পথে নাই, সে নিয়মিত কোরআন পড়ে না, সে হাদিস পড়ে না, সে পর্দার বিধানটা ঠিক মতো মানে না, ফরজ ওয়াজিব হালাল হারাম ঠিক মতো মানার চেষ্টা করে না, তাহলে তাকে সংশোধনের দায়িত্বটা কার? এটা কি ইমাম সাহেবের? মাহফিলে যায় তাকে ফিস সাহেব করবে না, তার দায়িত্ব আমাকে নিতে হবে। আল্লাহ বলছেন আমাকে নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আমরা যারা আজকে এই আন্দোলনের পতাকা তলে শামিল হওয়ার সুযোগ হয়েছে, এই দাওয়াতের আজকে শামিল হওয়ার সুযোগ হয়েছে, আমাদের প্রতি আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা কোরআনের একটা আয়াত শব্দ যদি জেনে থাকো সেটি অপরের নিকট পৌঁছে দাও। আজকে আমরা যা কিছু শুনলাম এই শোনাটাকে প্রথমত কার কাছে পৌঁছাইতে হবে? কার কাছে?
পরিবারের কাছে পৌঁছাতে হবে। আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে নিয়ে আগে বসতে হবে যে দেখুন আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম, আমাদেরকে এইভাবে করতে হবে, আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাইছেন, আমাদেরকে সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার এই সামান্য জীবন, খাবার রেডি হলে দিয়ে দিতে বলেন, আমি শেষ করে দিব। সামান্য জীবন, অল্প কিছুদিনের জন্য আমাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আমরা যখন রূহের জগতে ছিলাম, আমরা কোথায় ছিলাম? আল্লাহর কাছে ছিলাম কিনা? দুনিয়াতে এই পর্যন্ত যত মানুষ আসছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সকল রূহ গুলাকে এরকম একটা হাউসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সহ ডাইকা মিটিং করছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আমরা সেখানে ছিলাম, কিন্তু আমাদেরকে সেদিন প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সেদিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আমরা একটা কথা বলি, বলা সহজ করা কঠিন, বলি কিনা? আল্লাহ সেটা টেস্ট করার জন্য আমাকে পাঠাইছেন। হ্যাঁ তোমরা তো আমার প্রভু বলে স্বীকার করছো, এখন একটু দেখতে চাই সেই স্বীকারোক্তির সাথে কাজের মিল আছে কিনা। প্রিয় ভাইরা, সেই রূহের জগৎ থেকে 10টা 20টা 50টা করে রূহ দুনিয়াতে পাঠাচ্ছেন, আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষার আবার টাইম শেষ হয়ে যাচ্ছে, আমাদের আবার হিসাব নিকাশ শুরু হবে, সেখানে রেজাল্ট খাতা খোলা হবে, সেই পরীক্ষার আবার পুরস্কার দেওয়া হবে, হবে কিনা? এই পরীক্ষা হিসেবে, পরীক্ষার্থী হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। কি কথা বোঝা যাচ্ছে? আমার পরীক্ষার জন্য 3 ঘন্টা 6 ঘন্টা টাইম নির্দিষ্ট করা থাকে, কিন্তু দুনিয়ার পরীক্ষার কোনো টাইম নির্দিষ্ট করা আছে? 20 বছর, 40 বছর, 50 বছর, কারো হায়াতের কোনো সীমানা নির্ধারিত নাই। আমাকে সেখান থেকে পাঠানো হয়েছে এখানে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা এক একজন পরীক্ষার্থী। সেই পরীক্ষার সিলেবাস কি? সেই পরীক্ষার সিলেবাসটা কি? আল্লাহ কিন্তু সেটা আগে আউট করে দিয়েছেন যে এভাবে চললে তোমরা পরীক্ষায় পাস, এভাবে করে পরীক্ষায় ফেল। প্রশ্ন দিয়ে দিয়েছেন, অ্যানসারও দিয়ে দিয়েছেন কিনা? সেটা হচ্ছে আল কোরআন এবং আল হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সেটা বলে গেছেন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটা হচ্ছে আল কোরআন আর একটা হচ্ছে আল হাদিস। তোমরা যতদিন এই দুইটাকে আঁকড়ে ধরে রাখবে, মানে বুকে জড়াই ধরে রাখবে, ব্যাপারটা এরকম নয়। অর্থাৎ এই দুইটার উপরে তোমরা যতদিন প্রতিষ্ঠিত থাকবে, এই দুইটাকে তোমরা যতদিন আমলে পরিণত করতে পারবে, এই দুইটা থেকে যতদিন তোমরা হেদায়েত লাভ করবে, ততদিন তোমরা সফল থাকবা, ততদিন তোমরা পরীক্ষায় পাশের উপযুক্ততা অর্জন করবা। আর যখনই তোমরা এটা থেকে বেরিয়ে যাবে, এটাকে ছেড়ে দিবে, এটা স্টাডি ছেড়ে দিবে, এটা আমল ছেড়ে দিবে, তখন তোমাদের অশান্তি চলে আসবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে। আজকে অশান্তির একটাই কারণ, আল্লাহ রাসূলের সেই রেখে যাওয়া কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে আসছি। প্রিয় ভাই, ইসলাম অর্থ শান্তি আমরা বলি। একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করলো, ভাই ইসলাম অর্থ তো শান্তি, আসলে কোনসে আপনি আল্লাহর দিকে ক্রিয়া গাড়ি করেন, আপনি কি শান্তি আসেনি? একজন অমুসলিম আপনারা প্রশ্ন করলো, আপনি কি তাকে বলতে পারবেন হ্যাঁ আমি শান্তিতে আছি? কারণ আপনি নাই, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না। তখন সে আপনারা প্রশ্ন করবে যে ভাই ইসলাম অর্থ তো শান্তি, আপনি তো মুসলমান, ইসলামের অনুসারী, শান্তি নাই কেন? জবাব দিতে পারবেন? ইসলাম শব্দের ফার্স্ট অর্থ হচ্ছে আত্মসমর্পণ। প্রথম অর্থ কি? আত্মসমর্পণ, আল্লাহর কাছে সারেন্ডার করা। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।